জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। গতকাল তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ 2024-এর ফাইনাল মেরিট প্রকাশের আগেই কিন্তু রিটেন টেস্টের কিন্তু নাম্বার শো করেছে, যেটা কিন্তু কোনোদিন কিন্তু হয়নি। ইন্টারভিউর আগে যে রিটেন টেস্ট হয়, অর্থাৎ আগে হতো মেন্স পরীক্ষা, তার আগে প্রিলিমিনারি পরীক্ষা হতো, প্রিলিমিনারি পরীক্ষার নাম্বার শো করা হতো কিন্তু মেন্সের নাম্বার শো করা হতো না। এই বছর প্রথম কিন্তু মেন্স পরীক্ষার নাম্বার কিন্তু গতকাল তোমাদের শো করেছে, যেটা কিন্তু আদালতের কাছে বিচারাধীন ছিল। আদালতে যারা মামলা করেছিল, একজন ক্যান্ডিডেট এবং তার সঙ্গে আরো কিছু ক্যান্ডিডেট যারা মামলা করেছিল, সেই মামলার বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছিল আদালতে। তাদেরকে একটা নির্দিষ্ট ডেট দিয়েছিল পিআরবিআই, আমাদের রিক্রুটমেন্ট বোর্ডকে। তারা মুখবন্ধ খামে দেওয়ার পরও দাবি করছিল যারা মামলাকারীরা যে নাম্বার প্রকাশ করতে হবে। তাই এই মামলা এখনো রায় বেরোয়নি, কিন্তু আদালতে কিন্তু নির্দেশ মতো পিআরবি কিন্তু গতকাল ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট কিন্তু নাম্বার প্রকাশ করে দিয়েছে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে বোর্ড যথেষ্ট এখনো সক্রিয় আছে এবং চাইছে বোর্ড তোমাদের রেজাল্ট পাবলিশ করতে। বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে যাওয়ার কারণে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করতে পারছে না বোর্ড। কারণ তোমরা দেখেছো গত বছর 2025 সালের ঠিক একদম শেষ লগ্নে দু মাস, আর এই বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাত্র 3-4 মাসের মধ্যে তোমাদের 10 লক্ষর বেশি পরীক্ষার্থীর রিটেন টেস্ট নেওয়া, রেজাল্ট বার করা, মাঠ সংগঠিত করা, এত 60,170 জন ছেলে মেয়ের মাঠ শেষ করে ইন্টারভিউ প্রসেস পর্যন্ত কমপ্লিট করেছিল। অর্থাৎ বোর্ডের কিন্তু ইচ্ছাই ছিল তোমাদের রেজাল্ট পাবলিশ করার এবং জয়েনিং করানোর ভোটের আগে, কিন্তু একাধিক মামলায় কিন্তু জর্জরিত হয়ে যায় বোর্ড। একজন মাঠে 7 পাক দৌড়ে সে মামলা করে যাচ্ছে, সে 8 পাক দৌড়তে পারেনি কেন, মেয়েদের হাইট কেস, এই নাম্বার শো করা, বিভিন্ন দিক থেকে কিন্তু মামলার এই এত রকম মামলা বোর্ডের সংগঠিত হওয়ার জন্য কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ করতে পারছিল না পিআরবি বোর্ড। তারা বারবার আদালতে বলেছে যে রেজাল্ট পাবলিশ করতে দেরি হতে পারে, কিন্তু বোর্ড এখনো চাইছে রেজাল্ট প্রকাশ করতে। সেই জন্য তোমাদের কিন্তু রিটেন টেস্টের নাম্বার কিন্তু বোর্ড কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের যারা যারা এই মাঠে যারা গেছিল ফেল করা, মানে যারা মাঠ ফেল করেছে, যারা মাঠে পাস করেছে, কোনো কিছু দেখা হয়নি, বাদ বিচার করা হয়নি, প্রত্যেক ক্যান্ডিডেটের কিন্তু নাম্বার কিন্তু শো করে দিয়েছে তোমাদের পিআরবি বোর্ড। এখন বোর্ডের সামনে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়ে আছে হচ্ছে তোমাদের কিছু মেয়েদের যারা হাইট নিয়ে যারা মামলা করেছে, তাদের যোগ্য হাইট থাকা সত্ত্বেও নাকি তাদের পিএমটি-পিইটিতে আনফিট করে দেওয়া হয়েছে, যেটি কিন্তু সিঙ্গেল বেঞ্চে আমাদের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু খারিজ হয়ে গেছিল। তারা পুনরায় ডিভিশন বেঞ্চে গিয়ে কেসটি লড়ছে বর্তমানে আমাদের মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। এই মামলার উপরেই কিন্তু নির্ভর করছে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে। একদম বাংলা কথা কিন্তু এটি বলছি, রেজাল্ট কবে পাবলিশ হতে পারে। এই মামলার নেক্সট যে হিয়ারিং আছে, সেই হিয়ারিং এ তোমরা ফলো রাখবে। যদি বোর্ডের পক্ষে রায় যায়, অর্থাৎ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষে, তাহলে ধরে নিতে পারো রেজাল্ট প্রকাশ কিন্তু ভোটের আগে হওয়ার কিন্তু প্রবলতর সম্ভাবনা আছে, যদি না ভোটের অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। আমরা এখনো জানি না আমাদের কবে, এখনো আগামী আমাদের যে বিধানসভা নির্বাচন সংগঠিত হতে চলেছে আমাদের রাজ্যে, তার নির্ঘণ্ট কবে প্রকাশ হবে। সেকেন্ড যে টপিকটা আসি, কালকে রেজাল্ট বেরোনোর পর আমি যখন ইউটিউবে সেই কথাটি, মানে রিটেন টেস্টের নাম্বার বেরোনোর পরে ইউটিউবে যখন বলি, অনেকে সেখানে কমেন্ট করছো যে আমার নাম্বার নাকি কমে গেছে। আমি যেটা পেতাম তার থেকে আমার 1 নম্বর, কেউ বলছে 2 নম্বর, কেউ বলছে 4 নম্বর, কেউ বলছে 3.75, এরকম বিভিন্ন নাম্বার নাকি তাদের কম আসছে। তাদেরকে বলি, তোমরা নিজেরা গুনেছো, তোমাদের কাছে কোনো এভিডেন্স নেই, যে তোমরা একদম সঠিক প্রমাণ দিয়ে বলতে পারছো না যে আমরা 55 পেতাম বা আমরা 60 পেতাম। তোমাদের ভুল হতে পারে। তোমরা হয়তো মনে করো 56 নম্বরে বি নাম্বারটা তোমরা ভেবে নিয়েছো একটা মার্কিং করবে, সেখানে তোমরা ভুলবশত সেখানে 56 সি নাম্বারটা মার্কিং করে চলে এসছো। এরকম বহু হয়েছে এই জিনিসটা। এইটা কখনো সম্ভব না যে নাম্বার কম আসছে। ওএমআর শিট কম্পিউটার মেশিনে স্ক্যানিং করা হয়, সেখান থেকে তোমাদের নাম্বার কিন্তু দেওয়া হয়েছে। তাই যারা বলছো যে নাম্বার কম আসছে, আমি বলবো তাদেরই হয়তো গোনায় কোনো ভুল হয়েছে। তারপরে যেটা বলবো, যদি তাও তোমাদের মনে হয়, তোমরা যে প্রসেসটি করবে সেটি বলছি, সেটা হচ্ছে আরটিআই করতে হবে। আরটিআই, রাইট টু ইনফরমেশন, এটি 2005 সালে পাস হয়েছিল। কিভাবে করবে? স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের করতে হবে। একটা A4 প্রথমে কাগজ নেবে, সেই A4 কাগজটাকে ভাঁজ করবে, ঠিক করে ওপরে ভাঁজ করবে, বাঁদিকে ভাঁজ করবে, ওপরে লিখবে
টু দ্য আরক্ষা ভবন, নিয়ে আরক্ষা ভবনের ঠিকানাটা লিখবে। বোঝা গেল? তারপরে লিখবে মহাশয় টু দ্য চেয়ারম্যান, হলো। তারপরে লিখবে মহাশয় আমি অমুক, আমার নাম অমুক, আমি অমুক জেলার অন্তর্গত, অমুক জেলার অমুক থানার অন্তর্গত, অমুক এলাকার বাসিন্দা, হলো। তার নিচে লিখবে আমি 2024 সালের কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 লেডি কনস্টেবল ডব্লিউপি কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 এর একজন ক্যান্ডিডেট, আমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এইটা লিখলে। তারপরে লিখবে যে আমি এই পরীক্ষার রিটেন টেস্ট, তারপরে পিএমটি পিইটি এবং ইন্টারভিউ দিয়ে এসেছি। গত এত তারিখে আমাদের আমাদের রিটেন টেস্টের নাম্বার প্রকাশ করা হয় বোর্ডের তরফে ওয়েবসাইটে। সেখানে আমি দেখতে পাই আমার প্রাপ্ত নম্বর এত, কিন্তু আমার মনে হচ্ছে আমার প্রাপ্ত নম্বর এর থেকে বেশি হতে পারে। তাই এবার যে কথাটা, আরটিআই অ্যাক্ট 2005 এর তথ্য জানার অধিকার আইন অনুসারে আমি আমার নম্বর দেখতে ইচ্ছুক, এটা লিখে বা সঠিক নম্বরটি জানতে ইচ্ছুক, বা ওই মার্কশিটটি আমার দেখতে আমি চাই, এটা লিখে স্পিড পোস্ট করে জমা দেবে। তারপরে বোর্ডের তরফ থেকে তোমাকে চিঠি পাঠানো হবে, তোমাকে তারা হয়তো সেখানে ডেট দেবে, সেই ডেটে তোমাদের আরক্ষা ভবনে যেতে হবে, সেখানে ওই মার্কশিটটা তোমরা দেখতে পাবে কম্পিউটারে। এটা কিন্তু হয়ে থাকে, এটা করা যেতে পারে, এটা করা হতে, এটা কারণ এটা আইনি অধিকার, এটা একটা। তাই বলবো যাদের মনে হচ্ছে তারা করতে পারো, এবং আমি বলবো যে তোমাদের ভুল হচ্ছে, তোমাদের হয় গোনাতে ভুল হয়েছে অথবা ওই মার্ক ফিল আপে ভুল হয়েছে, এই দুটোই কিন্তু হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ আমিও যখন একবার আমিও তো পরীক্ষা দিয়েছি, আমার মনে হতো আমি এত পাবো, দেখলাম এত পেয়েছি। কেউ কম পায়, কেউ বেশি পায়, কেউ 56 পাবো সে 57 পেয়ে যায়, কেউ 57 পাবে 56 পায়। গোনায় ভুল থাকতে পারে, ওই মার্কশিটে ভুল থাকতে পারে, তাও কিন্তু তোমাদের মন যদি খুশি না হয় তাহলে আরটিআই করে তোমরা কিন্তু সেটা নিজের চোখে দেখতে পারো। আমার আশা করি আজকে কথাগুলো ভালো লাগলো। আর একটা আছে কাট অফ, অনেকেই বলছো কাট অফ, আমি কাট অফের ভিডিও বলেছি, তাও আমি বলছি ছেলেদের কাট অফ আমি আগেও বলেছি যে 62 থেকে 63, 60 থেকে 62 বলেছিলাম, 60-এর কম হবে না, 62 বেশি হবে না, 62 বেশি হয়ে 63 পর্যন্ত যেতে পারে, 60 থেকে 62 থেকে 63 মধ্যেই কিন্তু ছেলেদের কাট অফটা কিন্তু থাকবে। আর মেয়েদের কাট অফ ম্যাক্সিমাম হতে পারে 40 থেকে 42 ইউআর, এই দুটোই আমি বললাম জাস্ট। আর যদি কাট অফের কাস্ট অনুযায়ী দেখতে হয় তাহলে আমার পুরোনো ভিডিও দেখবে, এই চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। এটা জাস্ট আমার একটা অ্যানালাইসিস, এটা কোনো আমার সঠিক আমি বলছি না যে 100% হবে, এটা মিলতেও পারে নাও মিলতে পারে, এটা আমার জাস্ট নিজের অ্যানালাইসিস। তাই সকলকে বলছি বোর্ডের প্রতি বিশ্বাস রাখো, ভরসা রাখো, বোর্ড এখনো চাইছে রেজাল্ট প্রকাশ করতে, এবং বেশিরভাগটা ডিপেন্ড করছে মেয়েদের যে হাইট কেসটা বর্তমানে চলছে, সেই হাইট কেসের রায়ের ওপরে ডিপেন্ড করছে বিষয়টি। তাই সকলকে জানাচ্ছি নিজের মনকে শান্ত রাখো, অনেক অনেক শুভেচ্ছা সকলকে, বেস্ট অফ লাক, জয় হিন্দ।